হাই গাইস, চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কি রান্না করলাম, কোথায় বেড়াতে গেলাম সবই থাকছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওই কিরে পান্তা ভাত একদমই না। পান্তা ভাত ভেবে কেউ ভুল করবেন না, এটা পায়েস। চলুন পায়েসের রেসিপিটা দেখে নিন। এই যে দুধ আর চাল আমি ঘন করে জাল দিয়ে নিব, সাথে কিন্তু লবণও দিয়েছি। এবার এই এক পর্যায়ে এটা জাল দিতে দিতে যখন ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টির ব্যালেন্স রেখে চিনিটা দিয়ে দিবেন। খুব সহজেই এই পায়েসটা রান্না করা হয়ে যায়, চিনি দিয়ে, লবণ দিয়ে, দুধ দিয়ে, আর বেশি তেমন কিছু উপকরণ লাগে না। পায়েসটা রেডি, মানে হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখাবো এই যে কচুরমুখির ভর্তা, তারপরে বরবটির ভর্তা, লতি দিয়ে চিংড়ি মাছ ভাজি, মুরগির মাংস, এগুলো কিভাবে রান্না করলাম চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো ভেজে তেলের উপর মশলা দিয়ে চিংড়ি মাছগুলো কষিয়ে আমি লতিগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই রসুন দিবেন, রসুন বাটা দিবেন, রসুন কুচি দিবেন, তাহলে গলায় চুলকাবে না। সাথে সামান্য পরিমাণ লেবুর রসও দিতে পারেন। অনেকেই বলেন যে কচুরমুখী খেলে গলা চুলকায়। আশা করি এইভাবে রান্না করলে গলাটা চুলকাবে না। একবার বাসায় ট্রাই করে দেখবেন। কচুরলতি আমার হয়ে গিয়েছে রান্না। এখন আমি রান্না করব বটবটির ভর্তা। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়েই শুধু অল্প পরিমাণ পানি দিয়ে আর একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ওটা পাটায় পিষলেই ভর্তা হয়ে যাবে। আর এখানে করছে আমি ডালের চচ্চড়ি। ডালটা কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ মশলা দিয়ে আমি মাখিয়ে মুখিয়ে বসিয়ে দিয়েছি, সাথে ধনিয়াপাতা, টমেটো দিয়েছি। একদম এই ডালটা রান্না এতটাই সহজ, কোনো কিছুই লাগে না, আর খেতে দারুণ লাগে। এখানে আমি গরুর মাংসও রান্না করেছি, আর রান্না করেছিলাম ব্রয়লার মুরগি। অনেকেই তো ব্রয়লার মুরগির নাম শুনে অজ্ঞান হয়ে যান যে হাই এই ব্রয়লার মুরগি কি খাওয়া যায়। আর একটা কথা, যারা এতদিন বলতেন একটা রান রাখবো স্বামীর জন্য, খবরদার এখন থেকে বলবেন একটা পা রাখবো স্বামীর জন্য। কিডনি দিয়ে স্বামী রাখা যায় না, আপনি রান দিয়ে কিভাবে স্বামী রাখবেন। যাই হোক, রান্না টান্না শেষ করে আমি ঘুরতে চলে গিয়েছি। বৃষ্টি ভেজা বিকাল, দেখেন গিয়েছিলাম এই আপুর দোকানে, কিছু লেস কিনবো, জামা সেলাই করব। একটি কামিজ আমি নিয়েছি, এই কামিজের জন্য লেস খুঁজে পাচ্ছিলাম না। এই দোকান সে দোকান ঘুরে লাস্টে এই আপুর দোকানে এসে এই লেসটা পছন্দ হলো জামাটার সাথে। এখন মনে হচ্ছে এই লেসটা দিলে ভালো লাগবে। যাই হোক, সব কিছু কেনাকাটা করে আবার নিজের শান্তির জায়গায়, নিজের নীড়ে চলে আসলাম। পাখি যেরকম সারাদিন ঘুরে ঘুরে নিজের একটা ঠিকানায় চলে যায়, ঠিক আমিও তেমনি। সারাদিন এ কাজ ও কাজ যতই করি না কেন, যখন নিজের বাসায় ঢুকি একটা শান্তি পাই। তো ভিডিওটি কেমন লাগলো? আল্লাহ হাফেজ।